विन्दे सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि পদ্মাবতী, এমন কেন হচ্ছে? আমি 29 কোটি নাগের মাতা, তাও কেন স্বর্গলোকে বিশ্বহরির স্থান পাচ্ছি না? দেখ মা, স্বর্গলোকে স্থায়ী আসন পেতে গেলে মর্তবাসী পুজো পেতে হয়, তাদের সাথে জন্ম জন্মান্তর মিশতে হয়। যা মা, চাঁদের হাত থেকে পুজো নাও। চাঁদের হাত থেকে পুজো না পেলে মর্তলোকে তোমার পুজোর প্রচলন হবে না। মহাদেবায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। বাবা চন্দ্রধর, ওম মহাদেবায় নমঃ। কে? আমি পদ্মাবতী। পদ্মাবতী? আমি জরৎকার মুনির পত্নী এবং ঋষি আস্তিকের জননী। তা তোমার এক চোখ কানা কেন? দেবী চণ্ডিকা আমাকে ভুল বুঝে বিল্লকণ্ঠকে আমার এক চোখ কানা করে দিয়েছে। বটে? হ্যাঁ সদাগর, তাই বাবা মহেশ্বর আমাকে তার ভয়ে সিজুয়া পর্বতে স্থানান্তরিত করেছে। সিজুয়া পর্বতে? হ্যাঁ, সেখানে আমি 29 কোটি নাগের মাতা। ও, তাহলে তুমি বেদেনি? না, আমি দেবী। তা এখানে কেন? দেবী স্থান তো স্বর্গলোকে। সত্য সদাগর, তুমি আমাকে পুজো দিলে তবেই আমি স্বর্গলোকে গিয়ে দেবীর আসন লাভ করব। অসম্ভব। কেন? আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। আমি মহাদেবের ছাড়া কারুর পূজা করি না। চাঁদ, মর্তবাসীর মঙ্গল হবে। কিছুতেই না। তাহলে আমিও তোমাকে ছাড়বো না। হবে রে কানি। কে কাঁদে? আমি পদ্মাবতী সোনাকা। তোমার স্বামী আমার পুজো দিতে চায় না, তুমি আমার পুজো করো, তোমাদের মঙ্গল হবে। নয়তো না 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 মা, আমি তোমার পুজো করব। না না না, এ কিছুতেই না, এ কিছুতেই হতে পারে না।
সনকা 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 সনকা, এ তুমি কার পুজো করছো সনকা? মা মনসার পুজো করছি। সনকা, তোমাকে আমি না কতবার বলেছি আমি দেবাদিদেব মহাদেব ছাড়া আমি আর কারুর পূজা করি না। আপনি ছেলেদের নিয়ে বাণিজ্যে যান, পদ্মা যদি আপনার কোনো ক্ষতি করে? এতই সহজ? মনে যার মহাজ্ঞান মন্ত্র, হাতে যার হেতাল যষ্টি, তার ক্ষতি করবে ওই চ্যাংমুড়ি কানি? চ্যাংমুড়ি কানি এই নেই। চাঁদ বেদের এত বড় স্পর্ধা, সে আমার ঘরে লাঠি মারে। শোনো নাগগণ, চাঁদ সারাবার আমার অপমান করেছে, এর প্রতিশোধ নিতেই হবে। হে মহাদেব, এ কি করলে প্রভু? পুজো দাও চাঁদ, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। আবার এসেছিস তুই আমার কাছে? দূর হয়ে যা আমার চোখের সামনে, আমি তোকে ঘৃণা করি। থু। মহারাজ চলুন আমরা বাণিজ্যে যাবো। ঠিক ঠিক বলেছিস তুই, আবার আমরা বাণিজ্যে যাব। তোমরা নৌকা সাজাও, মহাসমুদ্রে যাব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। আরে পদ্মাবতী, তুমি কৈলাস পর্বতে? এ আপনি কি করলেন বাবা? কেন মা? দাম্ভিক চাঁদ বণিকের হাতে আমাকে পুজো নিতে বললেন? বলেছি মা, চাঁদ বণিক কুলে শ্রেষ্ঠ নরবতী, বিশ্ব জুড়ে তার খ্যাতি। সে যদি তোমার পুজো করে তাহলে সারা বিশ্ব জানতে পারবে এবং সবাই তোমার পুজো করবে। কিন্তু চাঁদ আমাকে ঘেন্না করে, অবজ্ঞা করে। ও কিছু নয় মা, অপর শিশু মাকে কত লাথি মারে, তাই বলে মা কি তাকে ছুঁড়ে ফেলে? না মা, সন্তানকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে। কাজেই কঠিন নয়, কোমল হও। সন্তানের মঙ্গল চাও, তোমারও মঙ্গল হবে। জয় জগদ্ধাত্রী, চাঁদের স্ত্রী সনকার শূন্যকোল পূর্ণ করমা। বাবা বিশ্বকর্মা, কে? তুমি পদ্মাবতী? ও চিনতে পেরেছো তাহলে আমাকে? আপনাকে চিনতে পারবো না? মহাদেবের আদেশে আপনার জন্য সিজুয়া পর্বতে ঘর বানালাম। এবার আমার জন্য তোমাকে একটা কাজ করে দিতে হবে। এই লোহার বাসুরে তোমাকে যে একটা ছিদ্র রাখতে হবে। না না, অসম্ভব। এ আমি কিছুতেই করতে পারবো না। কেন? আমি বিশ্বকর্মা, কারোর বিশ্বাস আমি ভঙ্গ করি না। তাহলে আমার নির্দেশ তুমি মানবে না? না, এ আমি কিছুতেই করতে পারবো না। তবে রে,
আমি বেহুলা বুড়িমা। এখানে কি করতে এসেছিস লা? আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে। একিলামি আমি স্বপ্নে দেখেছি স্বর্গরাজ্যে যেতে পারলে আমার স্বামীর প্রাণ ফিরবে। তা স্বর্গরাজ্য তো অনেক দূরে। ও অনেক দূরে? হ্যাঁ, তুই তো সেখানে একা যেতে পারবি না মা। তাহলে তুই এক কাজ কর মা, ওই যে ঘাটটা দেখছিস ওখানে নেতা ধোপানি এসে পড়বে দেবীদের কাপড় কাছে। আর সাথে আমি এক আধবার স্বর্গরাজ্যে গিয়েছি মা, তুই ওকেই ধর মা, ও তোকে পথ দেখাবে। তবে তাই হোক। মা, আমি তো তপস্যায় মুগ্ধ হয়েছি, কি বর চাও বলো। হে প্রভু, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। পিতা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ পদ্মা, তোমাকে বেহুলার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে হবে। না না, সে কি করে হয়? সে কবে কি হয়ে গেছে? তুমি তো সবই জানো মা। কিন্তু তোমার শ্বশুর যে আমার পুজো দিতে চায় না। তুমি তার ছেলের প্রাণ ফিরিয়ে দাও, তাহলে সে নিশ্চয়ই তোমার পুজো করবে। বেহুলার অভিরাজ ফেরাও তুমি কন্যা, বেহুলা যে মহাসতী নয় সে নহন। কিন্তু চাঁদ যে আমার পুজো দিতে চায় না। তুমি তার ছেলের প্রাণ ফিরিয়ে দাও, তাহলে সে তোমার নিশ্চয়ই পুজো করবে। কিন্তু তুমি যে সফল হবে তার কি প্রমাণ আছে? যে মেয়ে তোমার এখানে স্বপ্ন দেখে 6 মাস ভেলায় বসে স্বর্গরাজ্যে আসতে পারে, সে মেয়ে পারবে না? দাও মা, ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। বেশ, তবে তাই হোক। কিন্তু এই সাপগুলির মধ্যে কোন সাপটি যে তোমার স্বামীকে কেটেছে তা তো আমার মনে নেই মা। ওই যে ওইটা, ওর আমি ন্যাচ কেটে দিয়েছিলাম, এই দেখো। ও, কাল নাগিনি। বাকি সব যা এখান থেকে, যা বলছি। বেহুলা, তুমি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। বলো, কি বর চাও তুমি? আমার 6 ভাসুরের প্রাণ ফিরিয়ে দাও মা। নিশ্চয়ই পাবে। আর আমাদের সপ্ততরী, সেও এক্ষুনি ভেসে উঠবে। তুই কি করে ফিরে এলি রে বাবা? বেহুলা ফিরিয়ে এনেছি সকলকে। বেহুলা? বেহুলা? বেহুলা মা?
হ্যাঁ বাবা, বিষধরী পদ্মা সকলকার বিষ হরণ করেছে। পদ্মা পদ্মা ফিরিয়ে এনেছে? হ্যাঁ বাবা, এবার আপনি তার পুজো করুন। কিন্তু মা, আমি যে এক হাতে মহাদেবের পুজো করি আর এক হাতে যে হেতাল জ্যৈষ্ঠী। কিন্তু বাবা, আমি যে তাকে কথা দিয়েছি। বেশ, মহাসতী বেহুলা যখন কথা দিয়েছে আমি তার কথার মান রাখবো। তবে তাই হবে মা, কিন্তু যে হাতে আমি মহাদেবের সেবা করেছি সে হাতে না, বাম হস্তে পুজো করব। বেশ, তবে তাই হোক, অন্তত মর্তলোকে মনসা দেবীর পুজো হোক।